কিয়ামতের দিন পৃথিবীতে এত বড় হবে, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, জিন, মানুষ, ইনসান, পশু, পাখি, জানোয়ার, হিংস্র, বাঘ, শিয়াল, কুত্তা, সকলকে এক ময়দানের মধ্যে উপস্থিত করা হবে। তাফসিরে মাঝারিতে ইমাম সালাহুল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, সেই দিন মানুষের সংখ্যা এত হবে, একটা মানুষের জন্য একটা পার রাখার জায়গা ছাড়া আর জায়গা থাকবে না। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। আল্লাহ পাক বলেন, ও নবীজি, সেই দিনটা কেমন লম্বা হবে? কিয়ামতের একটা দিন লম্বা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সেই দিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ বেঁচে থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা কুল্লু নাফসিম মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সাদাকাল্লাহুল আযীম। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর এবং সুজুদ আদায় করতেছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, স্নেহ করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে সুস্থতার সাথে, ঈমানের সাথে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন তার দ্বারা নেক কাজ করাইয়া নেন। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিধায় মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শ্রদ্ধার সাথে তারই শেখানো বাক্যে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক তার প্রিয় নবী
সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সূরা হজ থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা হজের প্রথম এবং দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছি। ইসলামের 5টি খুঁটির মধ্যে একটি খুঁটি হচ্ছে হজ। তবে আল্লাহ ইমানদারদের নামে সূরা দিয়েছেন। ইমানদারদের নামে, বহু সংখ্যক ইমানদারদের নামে একটা সূরা দিয়েছেন, আল মুমিনুন, সূরা মুমিনুন, বিশ্বাসীরা, বিশ্বাসীদের সূরা। এখন প্রশ্ন আসতে পারে, একজন ইমানদারের ব্যাপারে সূরা আছে কিনা? সে ব্যাপারে সূরায় আছে আল মুমিন, সূরা আল মুমিন। মানুষের ব্যাপারে সূরা আছে সূরা আন-নাস, নারীর ব্যাপারে সূরা আছে সূরা আন-নিসা। ইমানের ব্যাপারে শুধুমাত্র এক্সেপশন, ইমানের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো সূরা দেননি, কিন্তু গোটা কোরআনটাই ইমান নিয়ে আলোচনা। ইমান নামে কোনো সূরা দেননি। তবে ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে ইমান। ইসলামের প্রথম স্তম্ভ ইমান। ইমানের মূল কথা হচ্ছে ইবাদত হবে কার? আল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রসুল। পুরো কোরআনটাই তো আল্লাহকে নিয়ে, তবে আমার নবীকে নিয়ে আল্লাহ সূরা দিয়েছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরা মুহাম্মদ। কি নাম? সূরা মুহাম্মদ। তো ইসলামের প্রথম মূল ভিত্তি হচ্ছে ইমান। ইমান দুইটি জিনিসের উপর নির্ভর করে, আল্লাহ এবং তার রসুল। এরপরে হচ্ছে নামাজ। নামাজের ব্যাপারে আলাদা নামাজ নামে আল্লাহ কোনো সূরা দেন নাই। শুধু রোজা, রোজার ব্যাপারে আল্লাহ কোনো সূরা দেন নাই। শুধু যাকাত, যাকাতের ব্যাপারে কোনো সূরা, এক্সেপশন শুধু হজ। আল্লাহ তাআলা হজের ব্যাপারে একটা গোটা সূরায়ে কোরআনে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাটা কত বড়! সূরাটা অর্ধেক পারার চাইতেও প্রায় বেশি, অর্ধেক পারা ব্যাপী। এক পারা হচ্ছে 20 পেজ, তার মানে 10 পেজ পুরো একটা সূরা হচ্ছে সূরা হজ। সূরা হজ। এই সূরা এমন একটা সূরা, এই সূরা যে ব্যক্তির নামটা খুব সুন্দর, যে ব্যক্তি প্রথমে এই সূরার কভার খুলবে, ভিতর থেকে ভয়ে গায়ের ঘামগুলি উছড়ে পড়বে। এই সূরায় আল্লাহ এমন এমন কথা বলেছেন, কেউ যদি এই সূরাটি পুরো অধ্যয়ন করে এবং বুঝে, হেদায়েতের জন্য তার এই সূরাটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে ইসলামের ভিত্তি পাঁচটা ভিত্তির মধ্যে হজ। এই হজ নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। সূরার বিষয়, সূরার নাম দিয়েছেন হজ, কিন্তু কভার খোলা মাত্রই যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে আল্লাহকে ভয় করো হে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের প্রথম নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। সূরা হজের প্রতিপাদ্য বিষয় হচ্ছে হজ। ইব্রাহিম নবী কাবা শরীফ বানাইয়া ডাক দিয়েছেন, এলান দিয়েছেন, ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ। আল্লাহ বললেন, ইব্রাহিম হজের আযান দাও। ইব্রাহিম নবী হজের আযান দিলেন, বললেন, আল্লাহ মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, পশু পাখি নাই। আল্লাহ বললেন, তুমি শুধু ডাক দাও, তোমার এই আযান রূহের জগতে যত রূহ আছে সকলের কানে পৌঁছাইয়া দিব। তাফসীরের মধ্যে এসেছে, সেই দিন ইব্রাহিম নবীর ডাক যেই রুহু শুনেছে এবং লাব্বাইক বলেছে, সেই রুহু আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত হজ করার তৌফিক পাবে।
সূরার নাম দিয়েছেন আল্লাহ হজ। সূরার শুরুতেই আল্লাহ তাআলা এই সূরার মূল প্রতিপাদ্য বিষয় ইব্রাহিম নবী গোটা মানব জাতিকে ডেকেছেন, ও মানব জাতি হজের দিকে আসো। ওই এক ডাক মাত্র রুহের জগতে চলে গেছে। কিয়ামত পর্যন্ত হজের মধ্যে মানুষের ভিড় আছে না না। প্রত্যেক সিজনে কাবার দিকে যাবেন, গিয়ে দেখবেন প্রত্যেকবারে কাবা শরীফের মধ্যে হজের সময় 50 থেকে 60 লক্ষ মানুষ একসাথে তাওয়াফ করে। হজের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানব জাতি। আদম নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর উপর হজ ছিল। এমনকি আমার নবীর আগের নবী ঈসা নবী, তারপরে 6 মাস কতদিন নবী আসে নাই, অনেক দিন যাবত নবী আসে নাই। এই সময়টাতেও মানুষ হজ করেছে। নবীজির দাদা চাচারা, আমার নবীর দাদা চাচারা হজ করেছে উলঙ্গ হয়ে কাবা শরীফের মধ্যে। তার মানে হজ আল্লাহ তাআলার ইবাদত। এটা আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পর্যন্ত সমস্ত মানুষ জানতো এবং সকলে করত। আবু জেহেলের মতো মানুষ, যিনি নবীজিকে তরে তরে পরে পরে আঘাত করেছেন, অথচ সেই আবু জেহেল হজের মৌসুমে হাজিদের নিজের উট দুম্বা কুরবানি করে খাওয়াতো। হজটা এত ফজিলতপূর্ণ আমল তারা জানতো। এজন্য আবু জেহেল প্রত্যেকবার হাজিদের জন্য 200টা করে উট কুরবানি দিত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হজের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানব জাতি। এজন্য আল্লাহ তাআলা এই সূরার প্রথমে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভূমিকম্প বড়ই কঠিন। হজ নিয়ে আলোচনা না করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করো আর জেনে রাখো কিয়ামত বড়ই কঠিন, তার ভূমিকম্প। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, কাইফা আনআমু ওয়া সাহিবুস সুর, মানুষ কিভাবে উল্লাস করে, মানুষ কিভাবে আনন্দের মধ্যে নিমজ্জিত, পৃথিবীকে নিয়ে লোভে লালসায় মানুষ টাকার মধ্যে নিমজ্জিত ডুবে আছে, হালাল হারাম চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলতেছেন, ও মানব জাতি, তোমরা কিভাবে আনন্দ করো, অথচ একজন ফেরেশতা, তার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম, ডানে জিবরাইল, বামে মিকাইল, 2 জন ফেরেশতা তার পাশে, কপালটা কানটা এভাবে আকাশের দিকে করে আছে। তার পাখা রয়েছে অনেকগুলো, সেই পাখা দিয়ে একটি গাল ঢেকে আরেকটি গাল আকাশের দিকে করে আছে। আল্লাহ পাক তাকে একটা সিংহা দিয়েছেন, সিংহাটা 2 হাতের মধ্যে ভাবে নিয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। কখন আল্লাহ ফুৎকারের আদেশ দিবে, একটা ফুঁক দিবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসরাফিল আলাইহিস সালাম সৃষ্টির পর থেকে নিয়ে আজও পর্যন্ত, এখন পর্যন্ত তার দায়িত্ব একটাই, সিংহায় ফুঁক দেওয়া। সিংহা ধরেই আছে, কখন আল্লাহ আদেশ দিবে তখনই ফুঁক দিবে। আল্লাহর নবী বলতেছেন, ও মানুষ, তোমরা কিভাবে আনন্দ ফুর্তি করো, অথচ ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম আল্লাহ তাআলা ফুৎকারের নির্দেশ দিবেন, নাফখাতুন ওয়াহিদা, প্রথম ফুৎকারের শব্দ এত হবে। আল্লাহর নবী বলেছেন, আল কারিআ, বিকট আওয়াজ। মাল কারিআ, বিকট আওয়াজ কি? ওমা আদরাকা মাল কারিআ, ও নবী আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি? আল্লাহ পাক নবীকে জানাচ্ছেন, নবীজি, আল্লাহ নবী বলেছেন,
আমার কাছে যখন কিয়ামতের সূরাগুলি নাজিল হয়েছে, চিন্তায় টেনশনে আমার চুল পেকে গিয়েছে। শামাইলে তিরমিজি যারা পড়েছেন পড়বেন, আল্লাহর নবীর চুল থেকে নিয়ে পা পর্যন্ত বর্ণনা দেওয়া আছে। নবীজির শেষ জীবনে ইন্তেকালের আগে 20টার কম চুল পেকেছে। কয়টার কম? 20টারও কম। আল্লাহর নবী বলেছেন, এই 18টা 17টা 15টা চুল যে আমার পেকেছে, কিয়ামতের সূরাগুলি যখন নাজিল হয়, এই ভয়ে এই চিন্তায়, আমার উম্মতের চিন্তায় আমার চুল পেকে গিয়েছে। আল্লাহ নবীকে বলতেছেন, আল কারিআহ, বিকট আওয়াজ। মাল কারিআ, বিকট আওয়াজ কি? ওমা আদরাকা মাল কারিআ, ও নবী আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বিকট আওয়াজ হওয়ার সাথে সাথে মানুষের কানগুলো ফেটে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব কঠিন দৃশ্য সেই দিনের। কান ফেটে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে। আমরা যারা ছোটবেলায়, আগে তো লাইট ছিল না, ল্যাম্পো ছিল, ল্যাম্পো জ্বালাতাম, ল্যাম্পোর মাঝে একগুলো পোকা আসতো, ছিটকে ছিটকে পড়তো, চতুর্দিকে উড়ে যেত। আরো যারা ব্যাডমিন্টন খেলি, ব্যাডমিন্টন খেলার সময় লাইটের মাঝে কিছু পোকা ঘুরে। আল্লাহ বলতেছেন সেই দিন মানুষের অবস্থা এমন হবে, বিক্ষিপ্ত হয়ে পড়বে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। সেই দিন প্রথম ফুটকারের সাথে যুবক মানুষগুলো বৃদ্ধ হয়ে যাবে। 8 বছর 10 বছরের ছেলের প্রথম ফুটকারে চুল পেকে সাদা হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফুৎকার হবে 3টা। কয়টা? ফুৎকার হবে 3টা। কিয়ামতের নাম আছে প্রায় 21টা। 21টা নামের আলাদা আলাদা ব্যাখ্যা আছে, এগুলো আরেকদিন ব্যাখ্যা করব। আজকে আমাদের যে গরম, এই রোদ, কেন এই রোদ, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি এই সূরাটি আলোচনা করেছি, তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম ফুৎকারের সাথে সাথে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। প্রথম ফুৎকার হওয়ার সাথে সাথে গোটা পৃথিবী একসাথে ভূমিকম্প হবে। আমরা দেখি বর্তমান যদি রংপুরে ভূমিকম্প হয়, সিলেটে হয় না, তাতেই শুধু রংপুরের মধ্যে মিনিটও লাগে না, এই ভূমিকম্পর কারণে রংপুরের বিল্ডিংগুলো ধসে পড়ে যায়। কয়েক সেকেন্ড ভূমিকম্প হওয়ার কারণে নেপালের বড় বড় বিল্ডিংগুলো, যেগুলো হাজারো প্রযুক্তি বিজ্ঞানীদের বুদ্ধি এবং শ্রম দিয়ে যেই বিল্ডিংগুলো তৈরি করা, লোহার বড় শক্তিশালী, সেই বিল্ডিংগুলো ভেঙে পড়ে যায় শুধু কয়েক সেকেন্ড ভূমিকম্প হওয়ার কারণে। আল্লাহ বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম ফুৎকার দিবে, গোটা পৃথিবী একসাথে কাঁপতে শুরু করবে, পৃথিবী ওলটপালট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মাটির নিচে যা সোনা গয়না রৌপ্য তামা কয়লা যা কিছু আছে, তেল, সব কিছু উপরে উঠবে, মাটির ভিতরে আর কিচ্ছু থাকবে না। আল্লাহ পাক বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। মাটি এবং পাহাড়কে একসাথে করে আল্লাহ তাআলা এক ধাক্কা দিবেন, পাহাড় এবং মাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আমরা যারা দেখেছি যে আমরা যে লেপ বানাই, লেপের মধ্যে তুলাগুলার মধ্যে বাড়ি দেয় কিনা,
বাড়ি দিলে কিছু তুলা উড়ে কিনা। আল্লাহ বলতেছেন সেই দিন যখন প্রথম ফুৎকার দিবে 33,000 ফিট 29,000 ফিটের পাহাড়গুলি, বড় বড় পাহাড়গুলি তুলায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে বড় বড় পাহাড়, হিমালয়, উহুদ, মুসা নবী যেখানে ওহী আসতো সেই পাহাড়, এভাবে যত পাহাড় আছে সমস্ত পাহাড়কে আল্লাহ তুলার মতো উড়িয়ে দিবে। আমরা জানি পৃথিবীতে পাহাড় এমনও আছে যার চূড়া হচ্ছে 33,000 ফিট। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদান ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাহাড়কে ব্রেক মারিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন একটা কাঁটা যখন আমরা দুইটা কাঠকে জোড়াই দিতে গিয়ে মারি, তখন কাঁটার উপরের অংশ বেশি থাকে না নিচে বেশি যায়? বলেন, নিচে বেশি যায়। তা আল্লাহ বলতেছেন পাহাড়কে আমি পৃথিবীর উপরে ব্রেক মারি দিয়েছি। তার মানে পাহাড়ের যে উপর অংশটা আছে এইটা যতটুকু, এটা একটু মাথা, যদি পাহাড়টা ধরি 1 আঙ্গুল, তাহলে পাহাড় যে দেখতেছি 33,000 ফিট সেটা হবে এতটুকু, আর নিচে আছে আরো অনেক। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন পাহাড়কে ব্রেক মারি দিয়েছি, পাহাড়ের উপরে 33,000 ফিট, তাহলে নিচে 60-70,000 ফিট হবে। এত বড় পাহাড়, পাথরের পাহাড়গুলি আল্লাহ তাআলা তুলার মতো উড়িয়ে দিবে। আল্লাহ তাআলা এই পাহাড়কে উঁচা করে জমিনের উপর আছাড় মেরে দিয়ে ভেঙ্গে চুরে চুরমার করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার, চক্ষু যখন তার আলো হারিয়ে ফেলবে, ওয়া খাসাফাল কমার, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ এবং সূর্যকে একত্রে লাগিয়ে দিয়ে আল্লাহ চুরমার করে দিবেন। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, মানুষ বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়। আমরা জানি পৃথিবীর তুলনায় সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সেই সূর্যের মধ্যে তাপ আছে 140 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল, 15 কোটি কিলোমিটার। এত উপরের সূর্যটা যখন একটু তাপ, একটু বিকিরণ বেশি দেয়, বাংলাদেশে যখন 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, কুকুর পর্যন্ত জিহ্বা বার করে হাঁপায়। এত তাপের সূর্যটা হচ্ছে আগুনের কুণ্ডলিপি। এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ সূর্যটাকে আল্লাহ তাআলা পৃথিবীর উপরে আছাড় মেরে ফেলে দিবেন। এই পৃথিবীতে পড়বে কিভাবে সূর্য যখন পড়বে মানুষের চক্ষুগুলি আলো হারিয়ে ফেলবি। বর্তমান যে সূর্য উঠেছে, সূর্যের দিকে যদি আপনি 5 থেকে 6 মিনিট এক নাগারে তাকিয়ে থাকেন, চোখের আলো আপনার নষ্ট হয়ে যাবে। সেই সূর্যটা কিয়ামতের দিন মানুষের মাথার উপরে পড়বে, তারকারাজিগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, প্রথম পৎকারের সাথে সাথে আকাশগুলো ভেঙে পড়বে। কাতাইয়িস সিজিল্লিল কুতুব, এই যে বইটা আমি পড়তেছি, একটা করে পাতা যেভাবে নাড়তেছি, আকাশটাকে আল্লাহ পাতা যেভাবে নড়ায়, ওইভাবে 7 আকাশকে মানুষের মাথার উপরে আল্লাহ ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমুদ্রের মধ্যে যখন এই সূর্য তারকারাজিগুলো যখন পড়বে, গোটা সমুদ্র আগুনে পরিপূর্ণ হয়ে যাবে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গোটা সমুদ্রতে আগুন হয়ে যাবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, সমুদ্র আর থাকবে না, পাহাড় থাকবে না, পুরা পৃথিবীটা একটা জমিন হবে, সমতল। তাফসিরে মাঝারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন এই আয়াতের ব্যাখ্যায়, কিয়ামতের দিন পৃথিবীতে এত বড় হবে, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, জিন, মানুষ, ইনসান, পশু পাখি, জানোয়ার, হিংস্র, বাঘ, শিয়াল, কুত্তা, সকলকে এক ময়দানের মধ্যে উপস্থিত করা হবে। তাফসিরে মাঝারিতে ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, সেই দিন মানুষের সংখ্যা এত হবে, একটা মানুষের জন্য একটা পার রাখার জায়গা ছাড়া আর জায়গা থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব সতর্কতার সাথে শুনেন। কাফেরেরা ঠাট্টা করত এই কিয়ামত সম্পর্কে। আল্লাহর নবীকে বলতো, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ও নবী আপনি যে বলেন কিয়ামত, আকাশ ভেঙে যাবে, সূর্য ভেঙে যাবে, এই কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। ও নবী, কাফেররা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, আপনি তাদেরকে সাফ জানিয়ে দেন কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নাই, এমনকি আপনিও জানেন না কিয়ামত কখন হবে, আল্লাহ ছাড়া কারো কাছে জ্ঞান নাই। তবে শুনেন, আপনি তাদেরকে জানিয়ে দেন কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে, তাদের কাছে মনে হবে যেন পৃথিবীতে তারা এক সকাল কিংবা এক সন্ধ্যা ছিল। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। আল্লাহ পাক বলেন, ও নবীজি, সেই দিনটা কেমন লম্বা হবে? কিয়ামতের একটা দিন লম্বা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। কোন মানুষ 50,000 বছর হায়াতই পায় নাই। সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন আদম নবী, তার হায়াতের জীবন ছিল 1000 বছর। কত বছর? 1000 বছর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের একটা দিন মাত্র 1000 বছরের সমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, ওই দিনকে ভয় করো যেই দিনের প্রকম্পন খুব কঠিন হবে, প্রখর হবে। কেমন হবে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন। ও নবী, আপনি যদি সেই দিন থাকতেন, প্রথম ফুৎকারের সাথে সাথে দেখতে পেতেন যেই মাগুলির দুধের বাচ্চা আছে, দুধের বাচ্চার নামটা পর্যন্ত ভুলে যাবে। সেই দিনটা এত কঠিন হবে। আমরা জানি 100টা বাচ্চার মধ্যে যদি 100টা দুধের বাচ্চার মধ্যে যদি একটি বাচ্চা কান্না করে, সেই বাচ্চার কান্নার আওয়াজ শুনে মা বুঝতে পারে আমার বাচ্চা কাঁদতেছে। কারণ মায়ের কলিজার মধ্যে, অন্তরের আওয়াজের সাথে, মায়ের কলিজার সাথে আল্লাহ তাআলা বাচ্চার ঠোঁটের আওয়াজের কানেকশন লাগিয়ে দিয়েছেন, যার কারণে হাজারো বাচ্চার মধ্যে যদি কোনো বাচ্চা কাঁদে, মা বলতে পারে যে আমার বাচ্চাটা কাঁদতেছে। যেই মা দুধের বাচ্চাকে রেখে পাকঘরে কাজ করলে বারবার কান লাগিয়ে দেখে পাকঘরের ভিতর থেকে সন্তানের কিছু হইল নাকি, এমনকি দুধের বাচ্চাকে যখন মা ঘুম পাড়ায়, বাম হাতটা বাচ্চার পিঠের উপরে দেয় যেন পেশাব করলে বোঝা যায়, বাচ্চা যেন কষ্ট না পায়, সারা রাত যেন ভিজে না যায়। এজন্য মা তার বাম হাতটা বাচ্চার পাছার উপরে কিংবা পিঠের উপরে, নাভির উপরে রেখে দেয়। এভাবে বাচ্চা কাচ্চা মানুষ করে। আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিনের প্রথম ফুৎকারের সাথে সাথে
যেই মাগুলির দুধের বাচ্চা আছে নাম পর্যন্ত ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতিন হামলিন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেই মাদের গর্ভে 2 মাসের সন্তান, 5 মাসের সন্তান, 7 মাসের সন্তান, অপরিপক্ক সন্তান পেটের মধ্যে আছে, কিয়ামতের সেই আওয়াজের সাথে সাথে পেট ফেটে বাচ্চাগুলো বেরিয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও নবী, সেই দিন আপনি মানুষদেরকে দেখবেন পাগলের মতো, মাতালের মতো চতুর্দিকে বিক্ষিপ্ত হয়ে পড়তেছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং তারা নেশাও করে নাই, আল্লাহর আযাবের তাপে তাদের এই অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, ও বান্দারা এবার শুনে রাখো, প্রথম ফুৎকারে মানুষের যখন এই অবস্থা হয়ে যাবে, আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল আরেকটা ফুৎকার দাও। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। দ্বিতীয় যখন ফুৎকার দিবে, আকাশ এবং জমিনের মধ্যে যত জীব আছে সমস্ত জীব সাথে সাথে ইন্তেকাল করবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ যাকে বেঁচে রাখবেন। তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, সেই দিন দ্বিতীয় ফুৎকারে ফেরেশতা সহ সকল মানুষ ইন্তেকাল করবে, শুধু 12 জন 13 জন ব্যক্তি বেঁচে থাকবে। 12 জন ফেরেশতা, একজন আল্লাহ, 13 জন বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডেকে বলবেন, ইয়া মালাকাল মাউত মান আবকা, কে বেঁচে আছে? মান বাকিয়া। আল্লাহ বলবেন, ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন থামানিয়া, 8 জন ফেরেশতা আপনার আরশ বহন করে আছে, তারা বেঁচে আছে। মিকাইল, জিবরাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন সহ 12 জন ফেরেশতা এবং আপনি আল্লাহ বেঁচে আছেন। আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত, যারা আমার আরশ বহন করে আছে তাদের জান কবজ করে ফেলো, তাদের জান কবজ করে ফেলা হবে। এবার আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, আর কে বেঁচে আছে? বলবে 4 জন ফেরেশতা। আল্লাহ বলবেন, মিকাইলকে মেরে ফেলো, যে বৃষ্টি দেয়। আল্লাহ বলবেন, ইসরাফিলকে মেরে ফেলো। শাদীদুল কুওয়া আদম নবী থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত অসংখ্য নবীর কাছে যিনি ওহী নিয়ে আসতো নিরিটেড অথেন্টিকের সাথে, সেই ফেরেশতা জিবরিল আমিন 600 দানা, একটা দানা একবার যদি ঝাপটা দেন প্রথম আকাশ পাড়ি দিয়ে অতিক্রম করে ফেলেন, এত শক্তি তার। সেই ফেরেশতাকেও মেরে ফেলো। যখন সেই ফেরেশতাকেও মেরে ফেলবে, আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মাউত মান বাকিয়া, ও মালাকুল মাউত, কে বেঁচে আছে? আজরাইল বলবে, আনা ওয়া আনতা, ও আল্লাহ, আমি এবং আপনি আল্লাহ বেঁচে আছে। আল্লাহ পাক বলবেন, ইয়া মালাকাল মাউত, মালাকাল মাউত বলবে, নাম, হ্যাঁ আল্লাহ বলুন। আল্লাহ বলবেন, মালাকাল মাউত মুত, ইয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত, তুই মরে যা। মালাকাল মাউত চিন্তায় পড়ে যাবেন, হাজার হাজার মানুষের জান আমি কবজ করেছি, আমি কিভাবে মরব? আল্লাহ বলবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাও। আল্লাহ এবার মালাকুল মাউতকে বলবেন, একটা জোরে চিৎকার দাও। জোরে চিৎকার দেওয়ার সাথে সাথে মালাকুল মাউত সেই দিন মরে যাবে। মিশকাতুল মাসাবি, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলতেছেন, এরপর আল্লাহ ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতউইস সামা বিয়ামিনি, এরপর আল্লাহ আকাশ এবং জমিনকে তার ডান হাত দ্বারা ধরে চিৎকার দিবে, আনাল মালিক, আমি আজকের মালিক। আইনাল জাব্বারিন, আইনাল মুতাকাব্বিরুন, এ দুনিয়া আইনা আশজারুকি, ও দুনিয়া তোর গাছগুলি কই, স্বৈরাচারগুলি কই, অহংকারীগুলি কই, ফিরাউন কই, নমরুদ কই, আবু জেহেল কই। এরপর আল্লাহ চিৎকার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? 3 বার চিৎকার দিবেন, কোনো আওয়াজ নাই, কারণ ফেরেশতাও নাই, কীটপতঙ্গ কেউ নাই, আল্লাহ ছাড়া।
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। সেই দিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ বেঁচে থাকবে। আল্লাহ চিৎকার দিবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কোনো জবাব নাই। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফেরাউন 400 বছর রাজত্ব করেছে। 400 বছরের ক্ষমতায় এত চর্বি বেঁধেছিল, মুসা নবীকে মারার চেষ্টা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ক্ষমতায় থাকার কারণে নির্যাতন করেছে। আল্লাহ বলতেছেন কত রাজা বাচ্চা, এমনকি আজকে ইসরায়েল আর ফিলিস্তিনের উপর নির্যাতন করতেছে কিনা। আল্লাহ সেই দিন চিৎকার দিবে, আমার বান্দার উপর নির্যাতন যারা করেছো তারা কোথায়? কেন জবাব নাই? এরপর আল্লাহ নিজের ইলম দ্বারা, নিজের জ্ঞান দ্বারা, নিজের শক্তি দ্বারা ইসরাফিলকে আবার জীবিত করবেন। সুবহানাল্লাহ। এবার বলবেন ইসরাফিলকে, ইসরাফিল অনুফিখা ফিস সূর, আর একটা ফুৎকার দাও, ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন তৃতীয় ফুৎকার দিবে, কবর থেকে মানুষগুলো উঠে আল্লাহর দিকে দৌড়ানো শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে সেই মাটিতে তোমাকে যেতে হবে, সেই মাটি থেকে আবার তোমাকে তোলা হবে। আল্লাহর নবী বলতেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের দিন যখন মানুষ উঠবে তার তিনটা অবস্থা হবে। পায়ে স্যান্ডেল থাকবে না, পরনে কাপড় থাকবে না, তার মুসলমানি যে দেওয়া ছিল খাতনাবিহীন অবস্থায় উঠবে, কারো মুসলমানি দেওয়া থাকবে না। পৃথিবীতে যেভাবে মায়ের কোলে এসেছে মুসলমানি ছাড়া, সেইভাবে সকলকে উঠতে হবে, শুধু ইব্রাহিম নবীর খাতনা করা থাকবে, তাছাড়া কারো খাতনা থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার মেরে বললেন আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানদুরু বাদুহুম ইলা বাদ। যদি সবাই উলঙ্গ থাকে তাহলে তো নারী এবং পুরুষ একে অপরের দিকে তাকাবে। আল্লাহর নবী বললেন আল আমরু আসাদ্দু মিন আইয়ানদুরা বাদুহুম ইলা বাদ। সেই দিনটা এত কঠিন হবে, কেউ উলঙ্গ আছে নিজের খবর কেউ রাখার সময় পাবে না। সবাই আকাশের দিকে তাকিয়ে থাকবে। কামিকদারিহি মিলিন, সূর্যটাতে 1 মাইল উপরে, মাথার 1 মাইল উপরে রাখাবে। আমরা শুনেছি সোয়াহাত, 1 মাইল হচ্ছে 1.5 কিলোমিটারের একটু বেশি। এখান থেকে যদি দর্শনে ধরেন, এতটুকু স্টেজ, এতটুকু ফাঁকার মধ্যে আল্লাহ সূর্য রাখবেন মাথার উপরে। সেই সূর্যের 12টা মুখ আল্লাহ মানুষের দিকে ছেড়ে দিবেন। সেই দিন মানুষ 3 দলে উঠবে। প্রথম মানুষ হেঁটে হেঁটে আরশের দিকে যাবে। দ্বিতীয় নাম্বার মানুষ ঘোড়ায় করে, উঠে করে দৌড়াবে। তৃতীয় নাম্বার মানুষ আলা উজুহিহিম, মুখের উপর ভর দিয়ে পা থাকবে উপর দিকে, চেহারার উপর চেহারা থাকবে, মাটি দিয়ে ভাবে হাঁটবে। কঠিন অবস্থা সেই দিন। আল্লাহ তাআলা বলেন যখন মানুষ উঠবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের কাছ থেকে দৌড় দিবে। ইয়াফিরু মানে খিচ্ছে দৌড় দেওয়া, ভাই ভাইয়ের কাছে খিচ্ছে দৌড় দিবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা তার ছেলের কাছ থেকে দৌড় দিবে, বাবা তার ছেলের কাছ থেকে দৌড় দিবে। মা বাবা ছেলে মেয়েকে ভাই বোনকে কেউ চিনবে না। ওয়াসাহিবাতিহি ওয়া আখি, 30টা বছর যার সাথে সংসার করেছে সেই স্ত্রী কেউ চিনবে না। সবারই মুখে একটাই প্রশ্ন থাকবে, নফসি নফসি। মাথার 1 মাইল উপরে সূর্য থাকবে। আল্লাহর নবী বলেছেন যার গুনাহ যত বেশি হবে তার ঘাম তত বেশি হবে। কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত হবে, কারো কারো ঘাম নাভি পর্যন্ত হবে, কারো কারো ঘাম বুক পর্যন্ত হবে, কারো কারো ঘাম মুখ পর্যন্ত চলে যাবে। এই প্রচণ্ড রোদের ভিতরে ঘামগুলো ফুটতে থাকবে। যেভাবে
আমি সেই দিন দেখলাম কুষ্টিয়ার মধ্যে এক ছেলে রাস্তার উপরে ডিম শুধু রেখে দিয়েছে, আপনি ভেজে গেছে। মাত্র 42 ডিগ্রি সেলসিয়াসের ডিম যদি ভেজে যায়, সেই দিন কিয়ামতের দিন সূর্যের 1,40,00,000,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পুরাটাই আল্লাহ কিয়ামতের মাঠে দিবেন। এই কিয়ামতের মাঠে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সমস্ত মানুষ এক কাতারে দাঁড়াবে, কোনো আওয়াজ থাকবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ফেরেশতা রূহ সকল আত্মা সেই দিন সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই দিনের অবস্থা কেমন হবে। ইয়াউমাইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশিআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। সেই দিন যখন মানুষ উঠবে কারো কোনো আওয়াজ থাকবে না, শুধু পায়ের চুপি চুপি আওয়াজ শোনা যাবে। ক্ষমতা আছে আজকে বড় জোর করতেছেন, দাপট দেখাচ্ছেন। সেই দিন আল্লাহ বলতে ওয়া খাশিআতিল আসওয়াতু, সমস্ত আসওয়াত শব্দ, আসওয়াত মানে কোন শব্দ থাকবে না। ওয়া খাশিআতিল আসওয়াতু লির-রাহমান, সমস্ত শব্দ আল্লাহর কাছে নত হয়ে যাবে। বিচারের দিনটাই মাত্র 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, একটা দিন হবে 50,000 বছরের সমান। আল্লাহ বিচার করবেন না, সকলের মুখে শুধু শব্দ হবে নফসি নফসি। তবে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। এই হাদিসটা আরেকদিন ব্যাখ্যা করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বুখারী মুসলিমের হাদিস। মানুষগুলি পেরেশান হয়ে বিচারের জন্য ফায়াতুনা আদম নবীর কাছে যাবে। ফায়াকুলুনা ইসফা লানা ইলা রাব্বিক, তাকে বলবে ও আদম একটু আল্লাহর কাছে সুপারিশ করুন যেন আল্লাহ বিচারটা শুরু করে দেয়। আদম নবী বলবেন নফসি নফসি, আমার কি হবে আজকে আমি নিজেই জানি না। ওয়ালাকিন আলাইকুম বি ইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ফাইন্নাহু খালিলুর রহমান, কারণ তিনি আল্লাহর খালিল, আল্লাহর বন্ধু। মানুষ তার কাছে যাবে, সেও বলবে নফসি নফসি, আমার কি হবে আমি নিজেও জানি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিজের আমল নিয়ে যেতে হবে, অন্যের আশায় অন্যের আকাঙ্ক্ষায় থাকা যাবে না। ইয়ালকাল্লাহু ইব্রাহিম, ইয়ালকা ইব্রাহিম আযার, ইব্রাহিম নবীর সাথে সেই দিন তার বাবার সাক্ষাৎ হয়ে যাবে, যেই বাবা তাকে আগুনে ফেলছিল। ইব্রাহিম নবীর বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, বাবা আপনাকে আমি বহু নিষেধ করেছি, আল্লাহকে অমান্য করিয়েন না। ইব্রাহিম নবীর বাবা এবার আল্লাহর কাছে চিৎকার করে বলবেন, ইব্রাহিম আর কোনো অন্যায় করব না। এবার ইব্রাহিম নবী আল্লাহর কাছে সেখানেই দোয়া করবে, আল্লাহ আপনি বলেছেন লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন, কিয়ামতের দিন আমাকে অপমান করবেন না। আল্লাহ বলবেন, ইব্রাহিম নিচের দিকে তাকাইয়া দেখো। ইব্রাহিম নবী নিচের দিকে তাকাইয়া দেখবেন তার বাবাটা একটা শিয়ালে, 4টা পাওয়ালা শিয়ালে পরিণত হয়ে গেছে। কারণ বাবার আমল, নবী হয়ে বাবাকে জান্নাত নিয়ে যেতে পারেন। ফেরেশতারা 4 পায়ে 4টা শিকল মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। সেই দিন ইব্রাহিম নবীও বলবেন নফসি নফসি, আমার কি হয় আমি জানি না। এবার মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবেন নফসি নফসি, আমার কি হবে আমি জানি না। ঈসা নবীর কাছে যাবে, বলবেন নফসি নফসি, আমার কি হয় আমি জানি না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটা মানুষ দেখা যায়, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরের মধ্যে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো কিনা। মানুষগণ যেই দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে আছে এবং তার মুখের থেকে আওয়াজ আসতেছে রব্বি হাবলি উম্মতি উম্মতি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখ থেকে আওয়াজ আসতেছে, কোনো পৃথিবীর কোনো মানুষের কোনো কথা নাই। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ আপনার মাথা উঠান। সালতত, আপনি চান আপনাকে দেওয়া হবে। ওয়াসফা তুশাফা, যার ব্যাপারে সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার সুপারিশ করবেন, ফাখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন ঈমান, যার কলিজার মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে সেই লোকটাকে আল্লাহর নবী জান্নাতে নিয়ে যাবে।
কিছুক্ষণ পর ফেরেশতারা আবার পর্দা দিবে, ফাউদ, আল্লাহ নবী বলেন আমি আবার ফিরে যাব, ফিরে গিয়ে আবার সিজদায় পড়ব, আবার বলবো উম্মতি উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহ বললেন ফাখরিজুহু মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন আদনা আও খারদালাতিন মিন ঈমান, যার অন্তরের ভিতরে অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র সরিষার দানা পরিমাণ ঈমান আছে, আপনি তাকে জান্নাতে নিয়ে যান। বুখারী মুসলিমের হাদিস। ওরকম মানুষকেও আল্লাহ নবী জান্নাতে নিয়ে যাবেন। এরপর ফেরেশতারা আবার পর্দা দিবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরিয়ে যাবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ উম্মতি উম্মতি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ বলবেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আখরিজুহু মান কানা ফি কলবিহি মিনান নার, তাকে জাহান্নাম থেকে বের করে আপনি জান্নাতে নিয়ে যান। সেই দিনের অবস্থা এত খারাপ হবে, সূর্যের আলো এত খারাপ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দিনের প্রখর তাপ এত হবে, সূর্যের সমস্ত তাপ সূর্য মানুষের দিকে বিকিরণ করবে, আর মানুষ চিৎকার মারবে, পানি পানি বলে চিৎকার করবে। কিছুক্ষণ পর আকাশ মেঘালো হয়ে যাবে, মানুষ মনে করবে হয়তো আল্লাহ বৃষ্টি দিবেন, সাথে সাথে বৃষ্টি পড়বে, মানুষ হা মেলে থাকবে, বৃষ্টিগুলো পড়ে বৃষ্টি এত গরম হবে, এত উত্তপ্ত হবে, মানুষ যখন এই পানিগুলো মুখে দিবে নারী বলি সব গলে পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। মাত্র 33 ডিগ্রি 36 ডিগ্রি সেলসিয়াস সহ্য করতে পারি না, কুকুর পর্যন্ত হাঁপায়। কিয়ামতের ময়দানকে ভয় করুন, কিয়ামতের ময়দানকে ভয় করুন। অশ্লীলতা গান বাজনা ছেড়ে দিন, ঈমানকে তাজা করুন। মাত্র 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যদি সহ্য করতে না পারেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সেই দিন জাহান্নামের আগুন শুধু মানুষের আঙ্গুল স্পর্শ করবে, আঙ্গুল স্পর্শ করার সাথে সাথে আগে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, সেই দিনকে ভয় করুন। অশ্লীলতা বাদ দিন, আল্লাহ বৃষ্টি দিবে। অনেক দিন থেকে বৃষ্টি নাই, মানুষ কাঁদতেছে, আর আপনি গান বাজনা করতেছেন, অশ্লীলতা করতেছেন। ভালো করে লক্ষ্য করবেন, এগুলো বাদ দেন। কারণ দুনিয়াতে থাকার জন্য আসি নাই, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আসি নাই। আমাদের মূল টার্গেট হবে আখেরাত, আখেরাতে যেন আল্লাহ নাজাত দেয়। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর কাছে তওবা করতে হবে। মুসা নবীর জামানায় বৃষ্টি হয় নাই, মুসা নবী নিজেই তওবা করতে গিয়েছেন। মুসা নবীর কি গুনাহ আছে? গুনাহ নাই। আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জাআল আয়াল হালাকান নাস, মানুষ শেষ, বাচ্চা কাচ্চারা মরে যাচ্ছে গরমে, হে নবী একটু দোয়া করেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য। আল্লাহর নবী খুতবার মাঝে হাত তুলে দোয়া করলেন। অনেক ভাই বলে নামাজের পরে সম্মিলিত মোনাজাত নাই। সেই দিন জুম্মার দিন আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে মোনাজাত করেছেন হাত তুলে। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর নবী হাত উত্তোলন করেছে, মাথা পর্যন্ত হাত উত্তোলন করেছে, এভাবে বগলিগুলো দেখা গিয়েছে। শুধু হাত তুলতে দেরি, সেকেন্ডের মধ্যে মসজিদে নববীর মধ্যে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে আল্লাহর নবীর দাড়ি মোবারক পর্যন্ত বৃষ্টি পৌঁছে গেছে। জুমার দিন নামাজ পড়ে গেলাম, জুমার দিন বৃষ্টি, শনিবার বৃষ্টি, রবিবার বৃষ্টি, সোমবার বৃষ্টি, মঙ্গলবার বৃষ্টি, বুধবার বৃষ্টি, বৃহস্পতিবার বৃষ্টি, আগামী জুমা পর্যন্ত বৃষ্টি আর বন্ধ। এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আরেকবার দোয়া করে দিন। আল্লাহ নবী আরেকবার হাত তুলেন, আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়ে যে জায়গায় বৃষ্টি প্রয়োজন সেই জায়গায় বৃষ্টি পৌঁছাইয়া দিয়েছে। 5টি কারণে 5টি বিপদ আছে, তার মধ্যে বৃষ্টি বন্ধ হয় যদি কেউ দান সদকা কমিয়ে দেয়। কি কমিয়ে দেন? ইবনে মাজার হাদিস 2 নম্বর খণ্ডের মধ্যে এসেছে, লামিয়াতু যাকাতা আমওয়ালিহিম, যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দিবে আল্লাহ তাআলা সেই জায়গায় বৃষ্টিকে বন্ধ করে দিবেন। কি বন্ধ করে দিবেন? বৃষ্টিকে বন্ধ করে দিবেন। এই জন্য আমাদের যাকাত দিতে হবে। কি দিতে হবে? যার সামর্থ্য নাই কমপক্ষে দান সদকা করতে হবে। এই মসজিদের একটু কাজ চলতেছে, আপনারা দেখতেছেন অপূর্ণাঙ্গ অবস্থায় আছে, একটু যদি মেহেরবানি করেন আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের সন্তুষ্ট করবেন ইনশাআল্লাহ। আমরা একটু দান সদকাকে বাড়িয়ে দিব, অশ্লীলতাকে বন্ধ করে দিব। অশ্লীলতা যেখানে হবে সেখানে আল্লাহর